যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক। আমি আপনি যেই আকাশের নিচে আছি সে আকাশের মালিক। যে জমির উপর দাঁড়িয়ে আছি, বসবাস করছি, সেই জমির একমাত্র মালিক। আমি আপনি যে জীবন ব্যবহার করছি, এই জীবনের সকল কিছুর প্রতিটি শ্বাস প্রশ্বাসের, এই জীবন ব্যবহার করে যে সকল নিয়ামতের, এই সব কিছুর মালিক সে মহান আল্লাহ তাআলার জন্যই হচ্ছে সকল প্রশংসা। তার শেখানো ভাষায় উত্তম একটি ভাষা, তার প্রশংসা করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম যে ভাষা, সে ভাষায় আমরা তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন আমাদেরকে তার পরিচয় জানানোর জন্যে, তার অধিকার, তার হক জানানোর জন্যে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। সেই রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত আমাদের উপর, তা হচ্ছে তিনি আমাদের জন্য তাওহীদের জ্ঞান নাজিল করেছেন। তিনি যে একক, তার কোনো সমকক্ষ নেই, কোনো শরিক নেই। তিনি অসংখ্য গুণে গুণান্বিত, তিনি সকল প্রশংসার একমাত্র মালিক। তার কর্ম সুন্দর, তার নাম সমূহ সুন্দর, তার গুণ সমূহ সুন্দর। সকল সৌন্দর্যের একমাত্র মালিক, অধিকারী সে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য তার পরিচয় নাজিল করেছেন, তার সম্পর্কে জ্ঞান নাজিল করেছেন, এবং সেই জ্ঞান চর্চা করা হচ্ছে উত্তম কাজ। সেই জ্ঞান চর্চা করার মধ্যে আমাদের জন্য রয়েছে শ্রেষ্ঠত্ব, রয়েছে প্রশংসা, রয়েছে মুক্তি। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কথা বলবার চেষ্টা করি, যে কোনো জায়গায় তার পরিচয়কে তুলে ধরবার চেষ্টা করি। উদ্দেশ্য এটাই, আল্লাহ যেন সেই আলোচনা দ্বারা আমাকে আপনাকে তিনি ক্ষমা করে দেন। কারণ তিনি তার পরিচয় কোরআনুল কারিমে বারবার নাজিল করেছেন, তিনি তার প্রশংসা বারবার করেছেন, আর তিনি বান্দাদের কাছ থেকে চান বান্দারা যেন তার প্রশংসা করে, তার পরিচয়কে বারবার বর্ণনা করে। তাদের জবান থেকে কালিমাতুত তাওহীদ, তাওহীদের বাক্য যেন বারবার উচ্চারিত হয়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আলহামদুলিল্লাহ। তাই আজকের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটি তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই বাক্যটি নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এই বাক্যটির মধ্যে কি আছে, কি তথ্য নিহিত আছে, এই বাক্যটির কত ফজিলত, কত এর মর্যাদা রয়েছে, এর গুরুত্ব রয়েছে, এইসব বিষয় নিয়েই আজকে আমরা খুতবাটি পেশ করব ইনশাআল্লাহ। আশা করি আমাদের বিরাট কল্যাণ হবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে কথা বলার অন্যতম একটি কারণ রয়েছে। তার কারণটা হচ্ছে আল্লাহর তৌফিকে, আল্লাহর রহমতে এবার বাংলাদেশে আসার পরে হজ করার সুযোগ হয়েছে। সৌদি আরবে তো আল্লাহ করিয়েছেন, কিন্তু বাংলাদেশে আসার পর এই তো এবার হজে গিয়েছি। আর এই যে আল্লাহর তাওহীদের এই বাণীটি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই বাক্যটি আপনাকে পাঠ করতে হয় সফাতে দাঁড়িয়ে, এই বাক্যটি পাঠ করতে হয় মারওয়াতে দাঁড়িয়ে। সফাতে দাঁড়িয়ে 3 বার পাঠ করতে হয়, আবার মধ্যখানে দোয়া করার কথা রয়েছে। মারওয়াতে দাঁড়িয়ে একই কাজ, 3 বার পাঠ করতে হয়, আবার প্রত্যেকবারের পরে দোয়া করা সুন্নাহ, আল্লাহর কাছে কিছু চাওয়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে সফাতে মারওয়াতে দাঁড়িয়ে দোয়া করেছেন। কারণটা কি, এই বাক্যটি বলার পরে কেন দোয়া করতে হয়, আর দোয়া করার কথাটা এরপরেই কেন আসলো? আরাফার দিনের দোয়া হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম দিন দোয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, আরাফার দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। তো সেদিন কিন্তু সকাল থেকে একদম শেষ পর্যন্ত এই বাক্যটি বেশি বেশি পাঠ করতে হয়। এরপরে তো দোয়া তো আপনি করবেন, কিন্তু এটাও একটা দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং আমার পূর্বে যত নবীগণ এসেছেন আমরা সবচেয়ে উত্তম যে বাক্যটি বলেছি, উত্তম যে দোয়াটি করেছি, উত্তম যেই কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে এই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমার প্রশ্ন হচ্ছে কেন এই বাক্যটির এত গুরুত্ব, কেন দোয়ার জন্য শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম সময়, এই সময়ে কেন এটা পাঠ করতে হয়? তাহলে এর মধ্যে কি আছে আমাদের জানা দরকার, এবং এটা মানুষের কাছে বর্ণনা করা দরকার। এজন্য যেহেতু বাংলাদেশে হজ করে আসার পর গত সোমবারে আসছি আলহামদুলিল্লাহ, তো আর সর্বপ্রথম বাংলাদেশে খুতবা হচ্ছে চাঁদপুর, এই সুখ্যাতিপূর্ণ সুনাম ধন্য এই মসজিদ, বাংলার বুকে তাওহীদের প্রচারক, সুন্নাহর প্রচারক এক মসজিদ। এখানে যেহেতু আমার এই খুতবা, এই জন্য এই বিষয়ে কথা বলবো বলে আমি সৌদি আরব থেকে নিয়ত করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে সেই নিয়ত আল্লাহ তাআলা আমাকে বাস্তবে রূপ দিচ্ছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। আমি আমার রবের শুকর আদায় করছি যে আমাকে তিনি তৌফিক দিয়েছেন তার তাওহীদ নিয়ে, তার পরিচয় নিয়ে, তার এই কালিমাতুত তাওহীদ এই বাক্য নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমাকে সুস্থতার সহিত এই জায়গায় তিনি দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তো এই যে বাক্যটি, এই বাক্যটির বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটি খুবই পছন্দ করেন, কেননা এর মধ্যে তার পরিচয় নিহিত আছে। আর মূলত তিনি আমাদেরকে তার পরিচয় জানানোর জন্য সৃষ্টি করেছেন, এমনিতেই সৃষ্টি করেন নাই। ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আমি আকাশকে, জমিনকে এবং আকাশ ও জমির ভিতরে যা কিছু আছে এগুলো অনার্থক সৃষ্টি করি নাই। তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে সবকিছুতেই আল্লাহর বরত্ব প্রকাশিত হবে, আল্লাহর পরিচয় মানুষ জানবে, আল্লাহর তাজিম জানবে। এরপরে এই বিশাল রবকে জানার মাধ্যমে তারা তার সামনে মাথাকে নত করবে। এটাই হচ্ছে আল্লাহর চাওয়া আলহামদুলিল্লাহ। অন্যথায় বিশাল সমুদ্রের কোনো প্রয়োজন নেই, বড় বড় পাহাড়ের কোনো প্রয়োজন নেই, এই বিশাল বড় একটি পৃথিবী সৃষ্টির কোনো প্রয়োজন নেই, বিশাল বড় সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি এত বিশাল করে সৃষ্টির কোনো কারণ নেই। কারণ একটি, মানুষ এই বিশাল সাম্রাজ্যের রবকে জানবে, তার মর্যাদাকে জানবে, বুঝবে, তাদের অন্তরে সেই মহান রবের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, আনুগত্য থাকবে, তাজিম থাকবে, এর উপরই তারা জীবনযাপন করবে। এটাই হচ্ছে আল্লাহর চাওয়া আলহামদুলিল্লাহ। এই বাক্যটি আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য সকালবেলা আপনি 100 বার এই বাক্যটি পাঠ করতে পারেন, হাদিসের ফজিলত রয়েছে। সন্ধ্যায় 100 বার পড়বেন, ফজর নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এরকম এসেছে। এবার কিছু হাদিস আমরা শুনবো যে এই বাক্যটির ফজিলত কিভাবে আসছে এবং এটার গুরুত্ব কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আবু দাউদে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা ইযা আসবাহা, যখন একজন ব্যক্তি সকাল করে, সকালবেলা যদি এই দোয়াটি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা যদি পড়ে তাহলে কি হবে? তাহলে কানা লাহু আদলু রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল। এটা কতবার এখানে আসে নাই, এমনি পড়লেন। তো বলছে তার জন্য এতে করে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে একজন গোলামকে আজাদ করার সওয়াব পেয়ে যাবেন।
এরপরে কেমন গোলাম? ইসমাইল আলাইহিস সালাম, যেটা আরব, তাহলে সুউচ্চ বংশের, পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠতম একটি বংশের গোলাম আজাদ করার সওয়াব আপনি পাবেন একবার পড়লেন। এবং ওয়াকুতিবা লাহু আশরু হাসানাত, তার জন্য 10টি সওয়াব লেখা হবে। ওয়াহুত্তু আনহু আশরু সাইয়্যাত, তার জন্য 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়ারুফিআ লাহু আশরু দারাজাত, তার জন্য 10টি মর্যাদা দেওয়া হবে। ওয়াকানা ফি হিরজিম মিনাশ শাইতান হাত্তা ইউসিয়া, সকালবেলা একবার পড়লো, সে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ষড়যন্ত্র থেকে, শয়তানের অনিষ্টতা থেকে সে নিরাপত্তা পেয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত। ওয়াইন ক্বালাহা, যদি সন্ধ্যায় পড়ে, ইদা আমসা কানা লাহু মিথলু যালিকা হাত্তা ইউসবিহা, ওই সকালবেলা পড়লে যেরকম ফজিলত গুলো আছে, সন্ধ্যায় পড়লেও ফজিলত আছে। তাহলে একবার পড়লে এত সব, সুবহানাল্লাহ। অন্যান্য হাদিসের মধ্যে আরো আসছে, যেমনটি বুখারী মুসলিমে এসেছে। আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 মিরারিন, 10 বার। এতে কি হবে? কানা কামান আতাকা আরবাআতা আনফুসিন মিন ওয়ালাদি ইসমাঈল, তাহলে তার জন্য এরকম ফজিলত রয়েছে যে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে, তার সন্তানদের থেকে, আনফুস মানে আরবাআত আনফুস, অর্থাৎ 4টি গোলাম আজাদ করার মর্যাদা সে পেয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে 10 বার পড়লে 4টা, একবার পড়লে 1টা। আরো এসেছে, মুসনাদে আহমদ এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি এটাকে পড়ে, মান ক্বালাহা 10 মাররাত, 10 বার কেউ যদি পড়ে, হিনা ইউসবি, সকালবেলা, সকালবেলা 10 বার, কি হবে? কুতিবা লাহু বিহা মিআতা হাসানা, তার জন্য 10টি সওয়াব লেখা হবে। ওয়া মুহিয়া আনহু বিহা মিআতা সাইয়্যা, তার জন্য 100টি গুনাহ মোচন করে দেওয়া হবে। এরপর ওয়া কানাত লাহু আদলা রাকাবাতিন, তার জন্য গোলাম আজাদ করা সওয়াব হবে। ওয়া হুফিযা বিহা ইয়াউমাইদিন হাত্তা ইউমসিয়া, এর মাধ্যমে সে হেফাজত পাবে সন্ধ্যা পর্যন্ত। সকালবেলা কেউ যদি এটা 10 বার পড়ে, ওমান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, সন্ধ্যার সময় যদি কেউ পাঠ করে, কানা লাহু মিসলু যালিক, সে অনুরূপী পাবে। আলহামদুলিল্লাহ। এই যে বিষয়গুলো আসছে, এই ব্যাপারে আরো হাদিস আসছে যে কেউ যদি 100 বার পড়ে, তাহলে তার তো গোলাম আজাদ করা সওয়াব পাবেই। শুধু এটা না, 100 সওয়াব তো পাবেই, গুনাহ থেকে মুক্তি তো পাবেই, তার মর্যাদা তো বৃদ্ধি পাবেই। বলছে সে কিয়ামতের মাঠে এত বেশি সওয়াব নিয়ে আসবে, এত বেশি নেকি নিয়ে সে উপস্থিত হবে, এত সওয়াব নিয়ে আর কেউ আসতে পারবে না। তবে ওমান ক্বালাহা, কেউ যদি তার মতো করে পড়ে, অথবা তার চাইতে আও আকসার, অথবা যদি বেশি পাঠ করে, তাহলে তার কথাটি ভিন্ন। সুবহানাল্লাহ। তো এটা পাঠের এত গুরুত্ব রয়েছে। আপনি 100 বার যদি পাঠ করতে চান, কতক্ষণ লাগবে? আমার মনে হয় না 10 মিনিট লাগবে, 10 মিনিটের কম লাগবে। এখন আপনি যে 10 বার পাঠ করবেন ফজর নামাজের পরে, 10 বার মাগরিবের পরে, অথবা সকালবেলা 10 বার, বিকেলবেলা 10 বার, যে কোনো সময়, অথবা সকালে 100, বিকালে 100, মানে হলেই হলো। এক বসা থেকে কি বলা লাগবে? না, এটাও না। এক্ষেত্রে ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়াযাহিরু ইতলাকিল হাদিস, মানে এই হাদিসের যে অর্থটা, সেটা এটাই বোঝানো হচ্ছে যে আন্নাহু ইউহাসসালু هذا الأجر المذكور في هذا الحديث من قال هذا التهليل 100 مرة في يومه سواء قاله متتالية أو متفرقة في مجالس, বলছে এই সওয়াব
একজন ব্যক্তি পাবে 100 বার সে যদি পড়ে এই তাওহীদের বাণীটি, এই তাহলিলটি, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীটি যদি পড়ে, সে পড়ুক ধারাবাহিকভাবে অথবা ভিন্ন ভিন্ন মজলিসে ভিন্ন ভিন্ন সময় পড়ুক না, সে 100 বার হয়ে যাবে। আও বা'দাহা আউওয়ালান নাহার ওয়া বা'দাহা আখিরাহু, কিছু দিনের প্রথম ভাগে কিছু শেষ ভাগে 100 বার পড়লেই হলো। এর মানে আপনি এত সুযোগ পাচ্ছেন এই বাক্যটি বলার, তাওহীদের এই বাণীটি নিয়ে ব্যস্ত থাকার, যখন ইচ্ছা তখন পাঠ করতে পারেন। একবারে বলার সময় হচ্ছে না, 10 মিনিট ব্যস্ত মানুষ আপনি, এরপরে বারবার পড়ুন, সময় হলে পড়ুন, সারাদিন পড়ুন। এই সুযোগ কিন্তু হাদিসের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ফজিলত, আমি তো কয়েকটা হাদিস উল্লেখ করেছি, আরো হাদিস রয়েছে এই ব্যাপারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে কেন এর এই ফজিলত, কেন এই মর্যাদা, এটা আমাদের জানা দরকার। আচ্ছা, এটা একটু পরেই বলি। এবার শুনুন, এই এই কালিমাটি আল্লাহর কাছে কত প্রিয়। সবচেয়ে এর মধ্যে সূক্ষ্ম যে তথ্যটি আছে, এই কালিমা পড়ে, এই বাক্যটি পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ। এই বিষয়টি কিন্তু বারবার আমরা হাদিসে ইঙ্গিত পাচ্ছি। তার মধ্যে একটা হাদিস আমি উল্লেখ করছি, যে বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয় ঘুম থেকে, এরপরে সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম সহজ। প্রথমে কি বললেন? ঘুম থেকে উঠেই আমরা তো বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়া সুন্নাহ, ঠিক আছে। আরো কিছু আছে, এগুলি পড়া সুন্নাহ, কিন্তু এর অন্যগুলির ফজিলত ওইভাবে আসে নাই। কিন্তু এটার ফজিলত রয়েছে, যে ঘুম থেকে জাগ্রত হবার পর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে কি হবে? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাস এতটুকু। এরপর আপনি বললেন রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কি বললেন? আল্লাহ আমাকে মাফ করে দাও। আও দাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তোবা সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, অথবা আও দাআ, সে যে কোনো দোয়া করলো, আল্লাহর কাছে কিছু চাইলো, উস্তুজিবা লাহু, তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে। পরীক্ষিত করে দেখেন, কি দরকার দুনিয়াতে কে চান, করে দেখেন কিভাবে কবুল হয়। পরীক্ষিত, পরীক্ষা করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কখনো মিথ্যা নয়। তিনি কখনো মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য তার উম্মতের কাছে আবির্ভাব ঘটেনি। তিনি এসেছেন সত্যকে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আপনার দোয়া যদি আপনি চান কবুল হোক, তাহলে সকালবেলা উঠেই তাওহীদের বাণী উচ্চারণ করুন। এরপরে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিলেন, যদি ক্ষমা চাই ক্ষমা করা হবে। দিনের বেলা গুনাহ হয়েছে, পাপ হয়েছে, রাতের বেলা এই দোয়াটি পড়ে আপনি বলছেন রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। অথবা দুনিয়াতে কিছু চাওয়া পাওয়ার আশা আছে, বলেন, এই দোয়া কবুল করা হবে। এরপরে বললেন ফাইন তাওয়াদ্দুআ, যদি সে ওযু করে, ওয়াসাল্লা, এরপরে সালাত আদায় করে, কুবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে, কোনো কিছু আল্লাহর কাছে চাইলে সেটা দেওয়া হবে, দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ চাইলে দেওয়া হবে। আর ওযু করে যদি সালাত আদায় করেন,
এই সালাত নিশ্চিত ভাবে কবুল করা হবে আলহামদুলিল্লাহ। কারণ কারণ তাওহীদের বাণী উচ্চারণ করেছেন, তাওহীদের বাণী উচ্চারণ করেছেন। আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহর একাত্মবাদের, আপনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ তাআলাকে। এজন্য এই প্রত্যেকটি বাণী হচ্ছে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যেমন আল্লাহর কাছে প্রিয় বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি কালেমাও এটা হচ্ছে আফদলুল কালাম আরবাআ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে এই চারটি, যে যা এই দোয়ার মধ্যে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো জান্নাতের ধনভাণ্ডার, এটাও আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাওহীদের বাণী। তো এখন আপনি যখন এই কথাগুলো উচ্চারণ করলেন এবং বিশ্বাস করলেন, এরপরে আর কি বাকি থাকে? আল্লাহর সকল বিষয় তো আপনি ঘোষণা দিয়েছেন, সেই আল্লাহই তো আপনার গুনাহ ক্ষমা করবেন, সেই আল্লাহই তো আপনার মনের কামনা বাসনা পূরণ করবেন, সেই আল্লাহই তো আপনার ইবাদত কবুল করবেন, করে ফেলবেন আলহামদুলিল্লাহ। এজন্য তাওহীদ ব্যতীত আমাদের সম্মান নেই, মর্যাদা নেই, ক্ষমাও নেই, মুক্তি নেই। ক্ষমা তাওহীদের মধ্যে। ক্ষমার জন্য খাজা বাবার দরবারে যাওয়া লাগে না, আল্লাহ এটা শিখিয়ে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের গোলামীর শিক্ষা আমাদেরকে তিনি দেননি, আল্লাহর গোলামীর শিক্ষা দিয়েছেন। আমাদের প্রয়োজন মেটানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে এমন শিক্ষা আল্লাহ দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেননি, তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। তার কাছে আপনি চাইবেন, তার পরিচয় বলার পরে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শত্রুর কাছে মাথা নত করে আমাদেরকে আল্লাহ শিখাননি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাননি। আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আল্লাহর তাওহীদের বাণী ঘোষণা করার জন্য আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, এই তাওহীদের বাণীকে আমাদেরকে হেফাজত করতে হবে সর্বদাই, সর্বদাই তাওহীদের উপর অটল থাকতে হবে। এই বাক্যগুলো হেফাজত করতে হবে, আর মর্মার্থ বুঝে এর উপর জীবনযাপন করতে হবে। আপনি দেখুন, ফরজ নামাজের পরে তাওহীদের কয়েকটি বাক্য আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। কি? আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার, ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পাঠ করতেন। এরপরে কি বলতেন? এরপরে এই বাক্যগুলো পড়তেন, শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরে কি? আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা তাওহীদের বাণী, এটা পাঠ করতেন। আরেকটা তাওহীদের বাণী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। এটা বলতেন। আবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এগুলো পড়তেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? কারণ এখানে আল্লাহর পরিচয় প্রকাশ করছেন, এখানে তাওহীদের বাণীকে আল্লাহ প্রকাশ করছেন, আর এটি আল্লাহ চেয়েছেন। আপনি শুধু নামাজ পড়লেন, রুকু সিজদা দিলেন, এটাই মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এক আল্লাহর গোলাম, আল্লাহর গোলামীকে আপনি প্রকাশ করছেন। আল্লাহর ইবাদতের মধ্যে আপনি কাউকে শরীক করেন না, আল্লাহর কোনো শরীক নেই, সেটা আপনি ঘোষণা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা নামাজের মাধ্যমে প্রকাশ করছেন, আবার জিকিরের মাধ্যমে প্রকাশ করছেন। এজন্য তাওহীদের বাণীর গুরুত্ব হচ্ছে ব্যাপক, বিরাট। তাহলে এবার লক্ষ্য করুন, ঘুম থেকে ওঠার পরে এই এই জিকির করলে দোয়া কবুল হয়, গুনাহ ক্ষমা হয়, নামাজও কবুল হয়।
তাহলে একই বিষয়, আরাফার দিন শ্রেষ্ঠ দোয়ার দিন। সেদিন যদি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আপনাকে এই দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। দেখছেন, সূক্ষ্মভাবে বুঝবার চেষ্টা করেন যে আরাফার দিন দোয়া করবেন, এর চাইতে শ্রেষ্ঠ দিন দোয়ার জন্য মানুষের জীবনে আর আসে না। কারণ সেই দিন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে দিনের বেলা অবতরণ করেন। এমনি অন্যান্য সময় তো প্রতি রাত্রিতে অবতরণ করেন, রাত্রে। কিন্তু এই পৃথিবীবাসীর জন্য দিনের বেলা অবতরণ করেন দুনিয়ার আকাশে। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেন, আমার এই বান্দারা আসছে আমার কাছে ধুলাই মলিন হয়ে, এরপরে চুলগুলো এলোমেলো হয়ে আমার কাছে তারা আসছে। মা আরাদ হাউলা, আমার এই বান্দারা আমার কাছে কি চায়? সুবহান আল্লাহ তাআলা গর্ববোধ করে, ইয়াতাবাহা, গর্ববোধ করেন ফেরেশতাদের সাথে, আর বলতে থাকেন। আর ওই দিন এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে মুক্ত করা হয়, যা আর কখনো এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে মুক্ত করা হয় না। তাহলে সেদিন কি বাক্যটি আপনাকে উচ্চারণ করতে হয়? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি পড়বেন আর দোয়া করবেন। ঠিক অনুরূপ ভাবে এর আগেও বলেছি, সফাতে দাঁড়িয়ে এই ঘোষণা দেওয়ার পর আপনি দোয়া করবেন। আপনার কি প্রয়োজন, আপনি চাচ্ছেন, আল্লাহ সেটা দিবেন। আবার ঘোষণা দিলেন, আবার চাইলেন, আবার ঘোষণা দিলেন, আবার চাইলেন, এই যে 3 বার, এটা সুন্নাত। তো কেন এরকম পবিত্র জায়গায় গিয়ে হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে আল্লাহর ঘরে গিয়ে কিছু চাচ্ছেন, আর সেখানে এই তাওহীদের বাণী উচ্চারণ করার পর আপনি চাচ্ছেন, এরপর আল্লাহ তাআলা আপনাকে দিবেন বলে ওয়াদা দিয়েছেন? আলহামদুলিল্লাহ। সুতরাং শ্রেষ্ঠত্ব হচ্ছে দুনিয়া আখিরাতের এই বাক্যের মধ্যে, এই কালিমার মধ্যে। এবার আসুন আমরা এর অর্থ জানবো। এর মধ্যে কি আছে, কি অর্থ নিহিত আছে, যেই অর্থগুলো প্রকাশ করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ কি চান। এবার শুনুন, আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা, কালিমাতু তাওহীদ। আল্লাহর তাওহীদকে প্রকাশ করার সবচেয়ে শ্রেষ্ঠতম কালেমা হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা বলা ব্যতীত ইসলাম গ্রহণযোগ্য নয়। মৃত্যুর সময় কালেমা নসিব হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন বলে ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন, এই কালেমা ইয়াকিনের সহিত যখন একজন মানুষ পাঠ করে, সারা জীবন শিরিক করেছে, কুফরি করেছে, মানুষকে হত্যা করেছে, অমুসলমান ছিল, আল্লাহর বিরুদ্ধে জীবনযাপন করেছে, নবীদেরকে হত্যা করেছে, মানুষকে হত্যা করেছে, তারপরেও এই কালেমার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে কেউ যদি ইসলাম গ্রহণ করে, ইসলামে প্রবেশ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে পরে অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন, শুধু ক্ষমাই হবে না, শুধু ক্ষমা নয়, বরং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতের সব গুনাহ, কুফরি, শিরকের, মানুষকে হত্যা করার, জিনা করার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই কালেমার এত মর্যাদা, এই বাক্যের এত মর্যাদা। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই। আল্লাহ ইলাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক শ্রেষ্ঠতম নাম। আল্লাহ হলেন ইলাহ, আর কোন সত্য ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ, যার ইবাদত করা হয়, আকাশে যার ইবাদত করা হয়, জমিনে যার ইবাদত করা হয়, অন্তর দিয়ে যার ইবাদত করা হয়, গোটা দেহ দিয়ে যার ইবাদত করা হয়, সম্পত্তি দিয়ে যার ইবাদত করা হয়, হজ পালন করে যার ইবাদত করা হয়, প্রথার মাধ্যমে, জিকিরের মাধ্যমে,
আমরা জীবনে যত ইবাদত করি যার জন্য করা হয়, যিনি এই ইবাদতের একমাত্র হকদার তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ। এই ঘোষণা আপনি দিলেন। এই কালেমার দাওয়াত নিয়ে সমস্ত নবীর রাসূলগণ এসেছিলেন, এই ঘোষণা আপনি দিলেন। এই কালেমার পার্থক্যের জন্যই আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। এই কালেমাকে স্বীকৃতি জ্ঞাপনকারী বিশ্বাসকারীরা তারা জান্নাতে প্রবেশ করবে। এই কালেমাকে অস্বীকারীরা, এই কালেমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, এদের জন্য রয়েছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে এই কালেমার ঘোষণা আপনি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। উলামায়ে কেরাম বলেন, এর মধ্যে এই ইলাহ নামের মধ্যে যে গুণটি আছে সেটা হচ্ছে সিফাতুল উলুহিয়া, ইবাদতের অধিকারী। ইবাদতের অধিকারীর গুণে গুণান্বিত আল্লাহ, আপনি স্বীকৃতি দিলেন। এটা হচ্ছে আযমুস সিফাত, আল্লাহর সবচেয়ে বড় গুণ আল্লাহ তাআলার। এটা হচ্ছে সিফাতুল কামাল, পরিপূর্ণ গুণ আল্লাহ তাআলার। এটা হচ্ছে নুউতুল জামাল, আল্লাহর প্রশংসার জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম গুণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর এই গুণকে স্বীকৃতি দেওয়া হচ্ছে আল্লাহর প্রশংসা করার সবচেয়ে শ্রেষ্ঠতম একটি কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এর মর্যাদা এত বড় করে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি ইলাহ। এরপরে বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহ, আরো গুরুত্ব দিয়ে বলতেছেন ওয়াহদাহু, তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। এখানে ঘোষণাটা আপনি দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলাই যথেষ্ট ছিল, কিন্তু আরো গুরুত্ব দিয়ে বলছেন না, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। এর মানে তিনি যে ইলাহ, তিনি যে একমাত্র উলুহিয়তের মালিক, তিনি যে একমাত্র উলুহিয়তের গুণে গুণান্বিত, তিনি একমাত্র ইলার অধিকার একমাত্র তার, আর কেউ নয়। ইবাদতের অধিকার একমাত্র তার, আর কারো নয়। কোন জিনের নয়, কোন ফেরেশতার নয়, কোন নবী রাসূলের নয়, কোন পাহাড় পর্বতমালার নয়, একমাত্র তার। এটাকে আপনি আরো গুরুত্ব দিলেন, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তিনি একক। এরপরে বলছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ। লাহুল মুলক, একমাত্র রাজত্ব তার। এই বিশাল আকাশ, রাজত্ব হচ্ছে আল্লাহর। এই বিশাল জমিন, এই রাজত্ব হচ্ছে আল্লাহর। দুনিয়া আল্লাহর, আখিরাত আল্লাহর। এই রাজত্বের ভিতরে যা কিছু আছে এই সব কিছুর মালিকানা আর কারো না, সবকিছুর মালিকানা আল্লাহর। এই যে মানুষ, আমি, আমার মালিক আমি না। আমি আমাকে সৃষ্টি করি নাই, আমি আমার রিজিক দাতা না, আমি আমার সুস্থ দাতা নই। এই যে কণ্ঠ দিয়ে কথা বলছি, এই কণ্ঠের মালিক আমি না। এই শ্বাস প্রশ্বাস এর মালিক আমি না। এই চোখের মালিক আমি না। এই সুস্থতা মালিক আমি না। আমি যা খাই ওই খাবারের মালিক আমি না। আমি যা উপভোগ করি, যে সুখ শান্তি গ্রহণ করি, এগুলোর মালিক আমি না, মালিক আল্লাহ, আল্লাহ। সুতরাং আকাশ এবং জমির রাজত্ব একমাত্র তার। এই চিরন্তন সত্যকে আপনি প্রকাশ করলেন, এর চাইতে দামি কথা হতে পারে না। রাজত্ব একমাত্র তার, তার কারো না। পৃথিবীর সমস্ত রাজাগণ তারা ফকির, পৃথিবীর সমস্ত মানুষ ফকির, সমস্ত ধনাঢ্য ব্যক্তিগুলো ফকির। এটা আসলে তাদের নয়, এটা আল্লাহ এর মালিক। পৃথিবীর যত ক্ষমতাশীল মানুষ দেখেন, এই ক্ষমতার মালিক মূলত এই মানুষগুলো নয়, আল্লাহ দিয়েছেন সাময়িক ভাবে, সাময়িক ভাবে। বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, আজকে যারা মালিক একদিন তারা ছিল না, আবার এক সময় এই মালিকগুলো, এদের মালিকানাও থাকবে না এই বিল্ডিং গুলো। যে গাড়িটি আপনি ব্যবহার করছেন,
আগামী দিন এই গাড়ি আপনার থাকবে না। তাহলে পৃথিবীর এই যে মালিকানাগুলো কারো না। লাহুল মুলক, রাজত্ব একমাত্র তার, আর কারো না। তাহলে এই যে আকীদা, এই যে ইয়াকিন, এই আকীদা যদি আপনার অন্তরে থাকে, এই ইয়াকিন যদি একজন মুসলমানের হৃদয়ে থাকে, সেই মুসলমান কোন মানুষকে আল্লাহর জায়গায় বসাতে পারে না। সেই মানুষ কোন মানুষকে ভয় করতে পারে না। সেই মানুষ পৃথিবীর কোনো কিছুকে আল্লাহর চাইতে মর্যাদা দিতে পারে না। সেই মানুষ হবে সুখী মানুষ। সেই মানুষ কোনো ব্যর্থ মানুষ নয়। সেই মানুষ সাহসী মানুষ। সেই মানুষ নির্ভয় এক মানুষ। সেই মানুষ পৃথিবীর কোনো কিছুকে, কোনো ঘূর্ণিঝড়, কোনো জলোচ্ছ্বাস, পৃথিবীর কোনো কিছুকে ভয় করতে পারে না। কারণ রাজত্ব তার, রাজত্ব আল্লাহর। ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার রব যদি আমাকে বাঁচান, পৃথিবীর কোন হিংস্র প্রাণী আমাকে ধ্বংস করতে পারবে না। আমার রব যদি আমাকে বাঁচান, পৃথিবীর কোন শত্রু আমাকে ধ্বংস করতে পারবে না। আমার রব যদি আমাকে সাহায্য করেন, রাজত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর। কোন মানুষের রাজত্ব নয়, কোন জিনের রাজত্ব নয়, কোন ফেরেশতার রাজত্ব নয়। রাজত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর। এই তাওহীদ, এই তাওহীদ অন্তরে বদ্ধমূল করতে হবে। এজন্যই কোরআন নাজিল হয়েছে, এজন্যই আকাশ থেকে কিতাব নাজিল হয়েছে, এজন্যই মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে তিনি যাচাই করে, বাছাই করে, ইখতিয়ার করে মানুষের কাছে পাঠিয়েছেন এই তাওহীদকে বোঝানোর জন্য, আল্লাহর এই পরিচয়কে বোঝানোর জন্য। লাহুল মুলক, রাজত্ব একমাত্র তার। ঘুম থেকে উঠেই আপনি বলছেন রাজত্ব তোমার, গোলামি হবে তোমার, আকাশে জমিনে গোলামি তোমার, পৃথিবীর সবাই তোমার গোলাম। এটা পৃথিবীর বাসী মানুক আর না মানুক। আরাফাতে দাঁড়িয়ে বলছেন রাজত্ব তুমি, আর কারো নয়। গোলামি শুধু তোমার, গোলামির উপযুক্ত শুধু তুমি, আর কেউ নয়। তাই দোয়া কবুল হয়ে যাচ্ছে। আপনি বলছেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ওয়া লাহুল হামদ, প্রশংসা শুধু আল্লাহর, যাবতীয় প্রশংসা আল্লাহর, আর কারো কোনো প্রশংসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত গুণে গুণান্বিত, তিনি এক সুন্দর মানুষ ছিলেন। এক অন্যত গুণে গুণান্বিত করে মানবীয় সকল শ্রেষ্ঠতম গুণ দিয়ে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। এই গুণ আল্লাহ, আল্লাহ দিয়েছেন তাকে। তিনি মহাজ্ঞানী ছিলেন, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন। মহা সম্মানিত তিনি, এই সম্মান আল্লাহ তাকে দিয়েছেন। তার কিছুই না, তার কিছুই না। এই জন্য আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে এতিম অবস্থায় পাননি? এরপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথ হারা পাননি? এরপরে তিনি তোমাকে পথ দেখিয়েছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ কি তোমাকে দারিদ্র অবস্থায় পাননি? এরপরে তোমার অভাব অনটন তিনি দূর করেছেন। তাহলে সব আল্লাহর। আল্লাহ বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এমন সব বিষয় আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। মা লাম তা'লাম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার সম্মানকে, তোমার জিকিরকে উঁচু করেছি। তাহলে আমি আল্লাহ করেছি, আমি আল্লাহ করেছি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে, বিষয়টি এমনটি নয়। বরং আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর কোনো কিছুর মালিক পৃথিবীর মানুষ না, তাই প্রশংসা হবে আল্লাহর।
আপনার এই সুন্দর কণ্ঠস্বর আপনার প্রশংসা নয়, এটা আল্লাহর। আপনার সুন্দর চেহারা, এটা আপনার না, এটা আল্লাহ দিয়েছেন, প্রশংসা আল্লাহর হবে। আপনি ভালো দান খয়রাত করেন, দাতা মানুষ, এই প্রশংসা আপনার নয়, এই প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে দাতা বানিয়েছেন। আপনার জ্ঞান বুদ্ধি ভালো, মুখস্থ শক্তি ভালো, এই প্রশংসা আপনার নয়, এই প্রশংসা আল্লাহর। আল্লাহ আপনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুতরাং প্রশংসা হবে তার, আর কারো নয়। এই চিরন্তন সত্যকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। ঘুম থেকে উঠে ফরজ নামাজের পরে আরাফার ময়দানে মিনাতে মুজদালিফায় আপনি স্বীকৃতি দিচ্ছেন। সেই সফাতে দাঁড়িয়ে, মারওয়াতে দাঁড়িয়ে সকালবেলা 100 বার, বিকালে 100 বার, ফজর নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এইসব চিরন্তন সত্যকে আপনি ঘোষণা দিচ্ছেন। লাহুল মুলক, রাজত্ব তার, ওয়ালাহুল হামদ, প্রশংসা তার। এরপরে বলছেন ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি এমন এক সত্তা যিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, সকল কিছুর উপর ক্ষমতাশীল। আল কুদর আল কামিলা, পরিপূর্ণ ক্ষমতা, পূর্ণাঙ্গ ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। তিনি কদির, একমাত্র কদির। আল কুদর আল কামিলা, এই গুণ শুধু আল্লাহর। পরিপূর্ণ ক্ষমতার গুণে গুণান্বিত তিনি, পরিপূর্ণ ক্ষমতা তার, আর কারো না। একটা আওয়াজ আসতেছে যে কোনো জায়গা থেকে, এটা হারাম কাজ, গুনাহের কাজ। খুতবা চলাকালীন সময়ে কথা বলা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুব, যে ব্যক্তি জুমার দিন কথা বলবে, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন এই সময়, ফালা সালাত লাহু, তার সালাত নাই, নামাজ হবে না। এর সবচেয়ে স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যে ওই দিনের জুমার নামাজের কোনো সওয়াব সে পাবে না। দ্বিতীয়বার তাকে জুমা পড়া লাগবে এরকম না, জোহরের সালাত পুনরায় আদায় করা লাগবে, এই ব্যাপারে কেউ ফতোয়া দেননি। বরং জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কথা বললে ওই দিনের জুমার সওয়াব সে পাবে না। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। অতএব আল্লাহ একমাত্র কদির, সকল ক্ষমতার উপর একমাত্র মালিকানা তার, আর কারো না। তাহলে আপনার আকীদাটা কেমন হওয়া উচিত? আল্লাহ সব কিছু করতে পারেন, সব তার। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, এই যে কয়েকটি কথা, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র আল্লাহ, প্রশংসা একমাত্র আল্লাহ, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাশীল। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে কিসের হতাশা? বাবার কাছে কিসের আশা করেন? বাবার কাছে, মায়ের কাছে কিসের আশা করেন? সন্তানের কাছে আপনি কিসের আশা করেন? আপনি আপনার রাষ্ট্রনায়কের কাছে কি চান? কারো হাতে কিছুই না। আল্লাহ যা চান তা হবেই হবে। আল্লাহ যেটা আপনাকে দিবেন সেটা তিনি অবশ্যই দিতে পারবেন। পৃথিবীর কোন শক্তি নেই সেটা থেকে বাধা দেয়। আপনি চান না চান, আপনার রাষ্ট্রনায়ক যদি নাও চান, আল্লাহ যদি আপনাকে কিছু দিতে চান সেটা হবেই হবে। হয়তো সাময়িক ভাবে কিছুটা বাধা বিপত্তি থাকবে। সেটা তো সব নবীদের ক্ষেত্রে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হয়েছে, আপনার ক্ষেত্রে হবে।
কিন্তু আল্লাহ যা আপনাকে দিবেন, আল্লাহর কাছে আপনি যা চেয়েছেন, আল্লাহর কাছে যা আপনি আশা করেছেন, সেটা আল্লাহ দিবেন। আর আল্লাহ যদি দেন, কেউ বাধা দিতে পারবে না। এই জন্য আকীদার গুরুত্ব হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। তাওহীদের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এই জন্য তাওহীদের আলোচনা বারবার দরকার, বারবার এই ব্যাপারে গবেষণা দরকার, সম্মানিত মুসলিম কেরাম। সুতরাং প্রতিটি বোনকে বলবো, এই জিকির গুলোকে আপনারা হেফাজত করুন। আমাদের দেশে সুন্নাহকে কিভাবে তাচ্ছিল্য করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। আমিন। কি একটা ডিজাইন, কি একটা মন মানসিকতা দিয়ে, নিজের প্রবৃত্তি দিয়ে কি একটা সিস্টেম বানিয়েছে। আমিন উচ্চারণ করলো, বিরহমাতিকা এগুলো এগুলো কেন, কোথায় পেয়েছো এগুলো? তোমাদের বানানো, এগুলো তোমরা বানিয়েছো। এর মাধ্যমে আল্লাহর তাওহীদকে তোমরা ঘোষণা করছো না, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লাঞ্ছিত করছো, তুচ্ছ তাচ্ছিল্য করছো, সমাজ থেকে সেটাকে একদম নিচ্ছিন্ন করে দিচ্ছ তোমরা। এজন্য বরকত হবে না, এজন্য বরকত হবে না। বরকত পেতে চাও, সুন্নাহকে প্রতিষ্ঠিত করো, বিদআতকে মাটির সাথে মিশিয়ে দাও, সুন্নাহকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন, বিদআতকে ধ্বংস করার জন্য এসেছিলেন। আর তোমরা বিদআতকে সুন্নাহর উপর প্রাধান্য দিচ্ছ, সুন্নাহকে বলতেছ ফিতনার মূল কারণ, অশান্তির মূল কারণ, মতপার্থক্যের মূল কারণ তাওহীদ এবং সুন্নাহ। এটা তোমাদের বক্তব্য, কিন্তু আমরা বলছি না। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যতার প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ক্ষমতার প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে বিজয়ের প্রতীক, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে সফলতার পথ। আমরা বলছি এটা। সুতরাং নামাজের পরে ঘোষণা দেন, তাওহীদের বাক্যগুলো মুখস্থ করুন, ঘোষণা দেন, সন্তানদেরকে শিখান, নিজেরা শিখুন। মনে রাখবেন, তাওহীদ শুধু মুখে উচ্চারণ করার নাম না, অন্তরে এই বাক্যগুলোর অর্থকে অন্তরে ঢুকাতে হবে। এই জন্য আল্লাহ চান সারাদিন আপনি আল্লাহর জিকির করবেন। কেন? কারণ জীবনে যতক্ষণ আল্লাহকে স্মরণ রাখবেন, ততক্ষণ কল্যাণের মধ্যে আছেন, তাওহীদের মধ্যে আছেন। যতক্ষণ আল্লাহকে ভুলে থাকবেন, তত ক্ষতি হবে। ওই পরিমাণ জীবনটাকে নষ্ট করলেন। একটা দামি জীবন ছিল, একটি সম্মানিত জীবন ছিল, সেটাকে অনর্থক নষ্ট করে ফেললেন আল্লাহর জিকির থেকে উদাসীন থাকার কারণে। আল্লাহ 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অবধারিত। জিকির গুলোকে অবধারিত করেন নাই, কিন্তু আল্লাহ পছন্দ করেন। এই জন্য সারাদিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সারাদিন পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সারাদিন পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সারাদিন পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। সারাদিন জিকির করুন, সারাদিন কোরআন তেলাওয়াত করুন। এটা আল্লাহ চান। তাহলে দামি হতে পারবেন, তাহলে দামি মানুষ হতে পারবেন। জীবনের প্রতিটি মুহূর্ত তাওহীদের উপর অটল থাকতে পারবেন, তাওহীদের উপর অটল থাকবেন। এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ এটাই চান। আর কি চান? আপনি বড় বড় ঘর বাড়ি করবেন, বিল্ডিং করবেন, ক্ষমতা দখল করবেন, এটা আল্লাহর চাওয়া? আপনি খুব দুনিয়াতে উপার্জন করবেন, সবাই আপনাকে চিনবে জানবে, এটাই আল্লাহর চাওয়া? এই তুচ্ছ চাওয়া আল্লাহর না। আল্লাহ চান ওয়াযকুরুল্লাহা কাসীরা,
তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা পাবে। আল্লাহ চান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, তাওহীদের উপর সুন্নাহর উপর অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, এই কালেমার গুরুত্ব কতটুকু, আল্লাহ তাআলা এই বিষয়কে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আজকের খুতবা থেকে আমরা যে বিষয়টি বুঝলাম সেটা হলো হিফজুত তাওহীদ, আল্লাহ তাওহীদকে হেফাজত করা। এটা হচ্ছে আযমুল ইবাদাহ, আযমুস সাআদাহ, আযমুল ফালাহ। সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত, শ্রেষ্ঠতম সৌভাগ্যশীলতা, শ্রেষ্ঠতম সফলতা হচ্ছে আল্লাহর তাওহীদকে হেফাজত করা। তাওহীদের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন, এই পৃথিবীতে সৌভাগ্যশীল মানুষ হতে পারবেন। তাওহীদকে হেফাজত করার মাধ্যমে আপনার এই জানের মূল্য হবে আল্লাহর কাছে। এই দেহকে আল্লাহ নিরাপত্তা দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এজন্য যদি আপনার গুনাহ হয়, আকাশ পরিমাণ গুনাহ হতে পারে, আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিশ্বাস করে, আল্লাহ তুমি গফুর, তুমি ক্ষমাশীল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনার সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দরকার হচ্ছে ইয়াকিন, দরকার হচ্ছে ইয়াকিন, প্রয়োজন হচ্ছে ইয়াকিন। আপনি অভাব মনটনে আছেন, আল্লাহর কাছে বলবেন, ইয়া গনি, ইয়া আল্লাহ তুমি গনি, আমার অভাবকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ আপনার অভাব মুক্ত করে দিবেন। আকাশ পরিমাণ আপনার ঋণ, ইয়াকিন যদি থাকে আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাশীল, আপনার ঋণকে পরিশোধ করতে পারেন তিনি। ইয়াকিন দিয়ে তাকে ডেকে দেখুন, ঋণ পরিশোধ আল্লাহ তাআলা করে দিবেন। আলহামদুলিল্লাহ। পারিবারিক ভাবে বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, চতুর্দিক থেকে সফলতার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, অশান্তির দরজাগুলো খুলে যাচ্ছে এক এক করে। ভয় নেই, হতাশা নেই, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। ওহু আলা কুল্লি শাইইন কদির, রাজত্ব আল্লাহর হাতে, তিনি সব পরিবর্তন করতে পারেন। তিনি মুহূর্তের মধ্যে ব্যর্থতাকে সফলতা দিয়ে পরিবর্তন করতে পারেন। তিনি অশান্তিকে শান্তিতে পরিণত করতে পারেন, সকল ফিতনাকে শান্তিতে পরিণত করতে পারেন। তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল। শুধু ইয়াকিনের সহিত তার কাছে সাহায্য চান, তার কাছে আপনি বিনয়ী হন, তার দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার সকল ব্যর্থতাকে, দুঃখকে, গ্লানিকে, বিপদ মুসিবতকে, সব কিছুকে দূর করে দিবেন সেই মহান আল্লাহ। পরিশেষে আমি বলতে চাই, তিনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। শুধু চাইবেন আল্লাহর কাছে, শুধু আশা করবেন আল্লাহর কাছে, তাহলে সফলতা পাবেন, সৌভাগ্যশীল মানুষ হবেন, দুনিয়াটাও সুন্দর, আখিরাতও সুন্দর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সমস্ত নাম এবং গুণাবলীর উসিলায় তিনি আমাকে তার পরিচয় নিয়ে যে কথা বলার তৌফিক তিনি দিয়েছেন, তিনি যেন এই আমলটুকুর উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তিনি যেন আজকের এই তাওহীদের খুতবার উসিলায় এই মসজিদের প্রতিষ্ঠাতা যারা, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। এই মসজিদে যারা দান খয়রাত করেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। এই মসজিদের মুসল্লিদেরকে, পুরুষদেরকে, মহিলাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহ তোমার এই কালিমার উসিলায় আখিরাতে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস তুমি দিও, আমিন। আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে দিও, আমিন। হে আল্লাহ, আমাদের রিজিকের মধ্যে তুমি বরকত দান করো।
আমাদের জীবনের দুঃখকে তুমি দূর করে দাও, আমাদের সমস্ত বিপদ মুসিবত দূর করে দাও, আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করো, আমিন। হে আল্লাহ, এই মসজিদকে তুমি কবুল করো, আমিন। প্রতিষ্ঠানকে তুমি কবুল করো, তোমার দ্বীন এবং তাওহীদের প্রচারের জন্য, সুন্নাহর প্রচারের জন্য, বেদাতের অন্ধকার থেকে, শিরকের অন্ধকার থেকে বাঙালি জাতিকে আলোর পথ দেখানোর জন্য তুমি এই মসজিদকে, এই কমপ্লেক্সকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ। পরিশেষে বলছি, সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ তুমি কবুল করে নাও, সমস্ত মুসলমান নরনারীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবার জীবিত মৃত মা বাপ যারা আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।